কুকুরি না পপকর্ন? দাদু কিনে এনেছে। তাহলে এটা কি বল? তোমারটা তালের পয়টা করে দিয়েছে। ও, এই জবা গাছে কত জবা ফুটেছে দেখেছেন? দেখেছেন কত জবা ফুটেছে? এই যে দেখুন গাছ। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, আবার মেঘের অবস্থাটা দেখুন কত সুন্দর। আজকে যেন মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। শরতের মেঘ যেমন হয়, কখনো বৃষ্টি কখনো রৌদ্র, সেরকমই আজকের রৌদ্রুর আকাশটা এত সুন্দর লাগছে। মেঘটা নীলের উপর এত সুন্দর সাদা পেঁজা তুলোর মতন ভেসে ভেসে যাচ্ছে, খুবই ভাল লাগছে। তারপর আমি ফুল তুলছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, এই যে পরিবেশটা, এই যে সকালের পরিবেশটা আমার খুব ভালো লাগে নিজের কিছু সময় কাটাতে। আর এই সময়টাই আমি নিজের জন্য বের করেছি। তারপরে তো ব্যস্ত হয়ে যাব। চলুন এইখানে আমার ব্লগটি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল সোমবার, সেই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন পুরো ব্লগটা আমার দেখতে থাকুন, ইন্টারেস্টিং হতে চলেছে। জবা গাছে কত জবা ফুটেছে দেখেছেন? দেখেছেন কত জবা ফুটেছে? এই যে দেখুন কটা জবা ফুটেছে জানেন তো? দেখাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা, নটা জবা দিয়েছে এইটুকু গাছে, জানেন? এইটুকু গাছে নটা জবা। দেখতে পেয়েছেন কি সুন্দর? আজকে মার কাছে একদম সুন্দর করে সাজিয়ে দেব, দেখুন। প্রভু নিত্যানন্দ করে তো বোন। এই যে দিদিকে গণেশ চতুর্থী আর বেশি দিন বাকি নেই। আমরা একটু বেরিয়েছিলাম, এখানে এসেছিলাম। আমাদের এখানে গণেশ পুজো হয় অনেক বড় করে। এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব, প্যান্ডেলটা দেখিয়ে গেলাম। দেখুন এইখানে পুজো, এইখানে মন্দিরে এইখানে ঠাকুর বসবে। আর এই যে ভগবান যে এখানটা বসবে, আমার মেয়ে সেখানেই খেলছে দেখুন। আর কদিন পরে এখানটা জমজমাট হয়ে যাবে, কত কিছু বসবে, ভগবান বসবে। আর সেখানেই এখন মেয়ে খেলা করছে। আমরা এখানে এসেছিলাম, একটু প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখুন। বৃষ্টি নিয়ে আর বাড়ি ফিরতে পারছি না, তাই জন্য এখানটায় দাঁড়িয়ে গিয়েছি। আর মেয়ে এইখানে খেলছে। বৃষ্টি ধরলে তারপর বাড়ির দিকে রওনা দেব। কি সুন্দর না প্যান্ডেলটা, দেখে খুব ভালো লাগছে। তারপরে দেখুন এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও খুব জোরে এসে গেছে জানেন তো। আমরা ছাতা নিয়ে এসেছি, তবুও ছাতা নিয়ে আসলে কী হবে, তবুও আমরা ভিজে যাব। তাই জন্য কি করেছি, একটু দাঁড়িয়ে পড়েছি। আর এখানেই প্যান্ডেলটা ছিল, সবাই দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে। চলুন দেখতে থাকুন পুরো ব্লগ। কুকুরি, ওটা কুকুরি না পপকর্ন?
দাদু কিনে এনেছে? তাহলে বলো কি ওটা? কি বলো? কুকুরি না পপকর্ন? কখন ফেলে দিয়েছো? ভালো, তুমি সব ফেলে দাও, কখন ফেলে দাও, তারপর কি আরো কি কি ফেলে দিয়েছো? রুটি কে খেয়েছেন? আমার ছোটি খেতে ভালোবাসে। ভালো ছোটি মা? ছোটি মা ভালো তালের রুটি? তুমিও খাচ্ছ তালের রুটি? এ বলে বাবা। এখানে বসে খাও, এখানে বসে খাও, এসো এখানে। আমার ছোটি তালের রুটি খাচ্ছি গো। তালের পরোটা করে দিয়েছে? ও হ্যাঁ, না এটা তালের ফ্রাই মানে পরোটা। মাম্মামকে পরোটা করে দিয়েছে। এটা রুটি না, এটা ফ্রাই। দেখো তেল তেল লেগে আছে, ফ্রাই করেছে। আর এইটা হচ্ছে রুটি। ঠাম্মু ছোটিকে রুটি দিয়েছে। ছোটি রুটিটা কেমন খেতে? হ্যাঁ রে, এটা রুটি। তুমি বোনটা নিয়ে খেয়ে নিচ্ছ, আর তুমি তো পরোটা খাচ্ছ, তালের পরোটা। চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখার জন্য নমস্কার সবাইকে।